তো ওইটার মতোই কিছুটা। তো প্রিভিয়াস তোমার যতটুকু জ্ঞান আছে, তো ফাংশন সম্পর্কে যতটুকু জানো আর কি বলো আমাকে। হুম। আচ্ছা, ফাংশন হচ্ছে তোমার এক ধরনের অন্যায়, ঠিক আছে? একটা বিশেষ ধরনের অন্যায়। মানে অন্য জিনিসটা কি? বলো বলো, জোরে জোরে বলো। হ্যাঁ, কি বলো? আচ্ছা, অন্য অন্য এই বাংলা শব্দ বললে খুব একটা বোঝা যায় না। অন্য ইংলিশ হচ্ছে রিলেশন। অন্য ইংলিশ হচ্ছে রিলেশন। তো তাহলে অন্য বলতে আসলে আমরা সম্পর্ক বুঝি, তাই না? তো সম্পর্কটা কাদের মধ্যে সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে, হ্যাঁ বলো বলো। কতগুলো কি থাকে? এগুলা কোনগুলা? আচ্ছা, তো অন্য বা রিলেশন বলতে আমরা এখানে বুঝি রিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল অফ সেট। মানে দুটো ভ্যারিয়েবল বা দুইয়ের একের অধিক ভ্যারিয়েবল অথবা সেটের মধ্যে সম্পর্কটা বুঝি। ভ্যারিয়েবল মানে তো বুঝো চলক। তাহলে আমরা চলক, দুটো চলক বা সেটের মধ্যে সম্পর্কটাকে বুঝি আমরা কি অন্যায়। আচ্ছা, এখানে সেট তো আমরা চিনি, সেট আমরা বুঝি, তাই না? কিন্তু চলক কি আমরা চিনি? চলক বলতে চলক কাকে বলে বলো তো? ভ্যারিয়েবল চলক পড়ে আসতেছো না, সিক্স থেকে পড়ে আসতেছো। ধরো ধরো আমি, তুমি আমাকে পড়াচ্ছ, আমি জিজ্ঞেস করবো, বুঝলাম যে চলক কাকে বলে ম্যাডাম, তুমি কি বলবো? আচ্ছা, দাও না, উদাহরণ দাও। এক, কি বলে? টু এক্স এর মধ্যে টু চলক? এটা শখ কোনটা তাইলে? এটা শখ, শখ বলো না? এটা, হ্যাঁ এটা সূচক, এটা সহগ, চলক তো এক্স। তো আমরা যদি এভাবে বলি যে এক্স প্লাস বি ওয়াই, এখানে চলক কে? কেন এক্স এর ওয়াই কেন হবে?
কি বলছে এগুলো তোমার? আচ্ছা, এরকম কিছু না। তো চলকের একটা একটা সংজ্ঞা তুমি লিখে রাখো। চলক হচ্ছে যদি কোনো প্রতীক কোনো সেটের সবগুলো মানকে ডিনোট করে। করে তাহলে তাকে ওই সেটের চলক বলে। যদি কোনো প্রতীক কোনো সেটের সবগুলো মানকে ডিনোট করে তাহলে তাকে ওই সেটের চলক বলে। ফর এক্সাম্পল আমরা ধরো একটা সেট লিখি। ধরো সেট হচ্ছে 1 2 3 4 এরকম। এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় না? x is in n such that 1 থেকে, হ্যাঁ, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং x হচ্ছে 1 থেকে 4 এর মধ্যে। এভাবে তো লেখা যায়। তো এখানে x দ্বারা কি প্রকাশ করে? যে এই যে x দ্বারা এই প্রত্যেকটা মানকে প্রকাশ করতেছে না? তাহলে কি x কে কি বলা হয়? কি বলা যাবে? চলক বলা যাবে। x এর ভ্যালু কত? 1, x এর ভ্যালু কত? 2, x এর ভ্যালু কত? 3, x এর ভ্যালু কত? 4। বুঝতে পারছো? তাহলে চলকের এই সংজ্ঞাটা আমরা আসলে চলকের অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারি। চলক হচ্ছে যেটা প্রতীক যেটার পেছনে কি অনেকগুলো মান থাকবে, তাই না? কোনো সেটের সবগুলো মান থাকবে। আচ্ছা, তো আমরা 9 10 এ অন্য বের করা শিখছি, তাই না? তো ধরো আমার এ একটা সেট ধরো 1 2 3, বি একটা সেট 2 3 4। তো এটা অন্য বের করার আগে আমাকে কি করতে হয়? ক্রস করতে হয় না? ক্রস কিভাবে করে? 1 2 1 3। এটা হচ্ছে আমার ক্রস যেটা আসে আর কি। এতে কি বলি কার্টেসিয়ান কি যে কি কোন জানি বলে। যাই হোক, তো আমরা এই যে অনেকগুলো ভ্যালু পাইলাম। তো এদের মধ্যে যদি আমি কোনো শর্ত আরোপ করি তাহলে আমরা, হ্যাঁ, এখানে প্রথমটা ধরো এই যে আমরা এটাকে কি বলতে পারি, এই যে ক্রমজোটগুলো আছে না, এখানে প্রথমটা ভ্যালু ধরো এক্স, দ্বিতীয়টার ভ্যালু হচ্ছে ওয়াই। এখানে প্রথমটা ভ্যালু এক্স, দ্বিতীয়টা ভ্যালু ওয়াই, মানে এই সেট থেকে যেসব ভ্যালু আসছে এগুলো হচ্ছে এক্স, এ সেট থেকে যেগুলো আসছে এগুলো ওয়াই। আমি যদি কোনো শর্ত আরোপ করি যে এক্স লেস দেন ওয়াই, এই শর্তটা আমি আরোপ করছি, তাহলে কোনগুলো থাকে দেখো। কোন জায়গায় তোমার ওয়াই বড় এক্স ছোট? এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে। তো এটাতে তো সমান সমান এখানে, এখানে 2 3, এখানেও 2 4, এখানে না, এখানে না, এখানে না, তাহলে এগুলা পাওয়া যায়। এই কার্তেশীয় যে কোন সেট, এখানে আমি এটা শর্ত আরোপ করলাম, আরোপ করার ফলে আমি এই জিনিসটা পাইলাম। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হবে অন্বয়। এই জিনিসটা কি বলা হবে? রিলেশন বা অন্বয়। বুঝতে পারছো? যে শর্ত আরোপ করে সেটাকে এক্স গ্রেটার দেন ওয়াই।
তাহলে অন্য হওয়ার কয়টা শর্ত আছে বলো তো? অন্য কখন আমরা বলবো? অন্য দুটো শর্ত মেনটেন করলে আমরা অন্য বলবো। তোমার সেটটা আসতে হবে কার্টেসীয় গুণজ হতে। প্রথম শর্ত কি? সেটটা আসতে হবে কোন জায়গা থেকে? কার্টেসীয় গুণজ থেকে। এই যে গুণজ থেকে আসতে হবে। এটাকে কার্টেসীয় গুণজ বলে। শেষ সেটটা আসতে হবে কার্টেসীয় গুণজ থেকে। আর সেটটি নির্দিষ্ট শর্তের অধীনে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, শেষ হোক। শেষ। তো এই যে অন্য দেখলাম, অন্যের আমার কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। অন্যের বৈশিষ্ট্যগুলো হচ্ছে অন্যের ডোমেন থাকবে, রেঞ্জ, আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে কোডোমেন। এটা নিয়ে আমি একটা সময় গিয়ে আলোচনা করব। তো উপরে যে একটা অন্য দেখলাম, অন্যের মধ্যে ডোমেন রেঞ্জটা বলো তো কি কি থাকতে পারে? হুম, আমরা এখানে ডোমেন সমান লিখতে পারি তোমার প্রথম ওয়ান 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 আর টু, একটা বা দুইবার ওয়ান দেওয়ার তো দরকার নেই, তাই না? রেঞ্জ লিখতে পারি কি টু, থ্রি, ফোর। আচ্ছা, হ্যাঁ, কোডোমিন নিয়ে আমরা পরে পরে আলোচনা করবো।
তো আমরা এই যে ফাংশন, এই যে অন্য শিখলাম। তো অন্যের উপর কিছু যদি শর্ত আরোপ করি, আমি আরেকটু অন্য দেখলাম না, অন্যের উপর কিছু শর্ত আরোপ করি, দেন আমি যেটা পাবো সেই শর্তগুলো মানলে যেটা পাবো সেটা হচ্ছে ফাংশন। অন্যয় অন্যের কিছু স্পেশাল কেসেস হচ্ছে ফাংশন। বুঝতে পারছো? তো সেই স্পেশাল কেসেস গুলা কি কি, আমরা এক এক করে এগুলো দেখা শুরু করি। তো এই একটা থিওরি আছে, এটা হচ্ছে তোমার আম থিওরি, আম গাছ থিওরি। তো ওই থিওরি অনুযায়ী আমরা বুঝতে পারবো কোনটা আসলে ফাংশন আর কোনটা হচ্ছে অন্যয়। মানে মানে অন্যের একটা বিশেষ টাইপ হচ্ছে ফাংশন। তো আমরা বলতে পারি যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। হুম। আমরা কেস দেখি এগুলা। প্রথম কেস, তো আমরা যেটা একটা প্রথম কেসটা দেখি। তখন ধরো তোমার কাছে তিন ধরনের আহ, আম আছে। এটা হচ্ছে এই সেটটা হচ্ছে ধরো তিন ধরনের আমের সেট। প্রথম হচ্ছে ফজলি আম, তারপর ধরো হিমসাগর আম, তারপর হচ্ছে ধরো ল্যাংড়া আম। ঠিক আছে? আর এই সেটটা হচ্ছে আম গাছের সেট। হিম ফজলি আম গাছ, হিমসাগর আম গাছ, ল্যাংড়া আম গাছ। তো আমরা এখানে একটা অন্য স্থাপন করি। এই যে স্থাপন করলাম, এই যে ফজলি আম গাছ থেকে, ফজলি আম গাছ থেকে ফজলি আম হয়েছে, বা ফজলি আমটা আসছে ফজলি আম গাছ থেকে, হিমসাগর আমটা আসছে হিমসাগর আম গাছ থেকে, ল্যাংড়া আমটা আসছে ল্যাংড়া আম গাছ থেকে। ঠিক আছে? এটা হচ্ছে আমার আম, এটা হচ্ছে আম গাছের সেট। বা এটা হচ্ছে আমার ডোমেইনের সেট, এটা হচ্ছে আমার কি, ডোমেইনের জন্য রেঞ্জ। ডোমেইন রেঞ্জ এটা আমি এখন না দেখি। আচ্ছা, তো এই জিনিসটা কি পসিবল? হ্যাঁ পসিবল, তাই না? একটা ফজলি আম গাছ থেকে একটা ফজলি আম আসতেই পারে, ধরো একটাই ধরছে, হইতেই পারে। একটা হিমসাগর আম গাছ থেকে একটা হিমসাগর আম হইতেই পারে। হ্যাঁ, এটা পসিবল, তাই তো যেটাই পসিবল ওটাই ফাংশন। এটা কি, এটা তার একটা ফাংশন। তো দুই নম্বর কেস দেখি।
তো আমরা আরেকটা কেস দেখি। এখানে তোমার ফজলিয়াম এবার দুইটা আছে, হিমসাগর আম একটা, ল্যাংড়া আম একটা। ফজলিয়াম গাছ, হিমসাগর আম গাছ, ল্যাংড়া আম গাছ। তো এই ফজলিয়ামটাও এই গাছ থেকে আসছে, এই ফজলিয়ামটাও এই গাছ থেকে আসছে, এই হিমসাগর আমটা এই গাছ থেকে আসছে, এই ল্যাংড়া আম গাছটা এই গাছ থেকে আসছে। হ্যাঁ, এটাও পসিবল। এটা একটা ফজলিয়াম গাছ থেকে দুইটা ফজলিয়াম আসতে পারে। তাহলে এটা কি ফাংশন? তোমরা আরেকটা দেখি। একটা ফজলিয়াম, একটা হিমসাগর, একটা ল্যাংড়া। হুম, ঠিক আছে। এটা পসিবল না কেন? এই যে এমনি আসবে, এই যে এটা এক হাত, এই যে এটার এক হাত দুই জায়গা ধরে ধরে এই যে আম হয়ে গেছে। দেখো না এটা? কি বলে সম্ভব না? আচ্ছা, হ্যাঁ এটা সম্ভব না। তাহলে যেটা পসিবল না ওটা কি ফাংশন না? তাহলে কি এটা ফাংশন? এই কেসটা কি ফাংশন নয়? আমরা কেস 4 দেখি। আমরা আবার দেখি। এবার হচ্ছে তোমার হুম, এখানে একটা সাংঘাতিক কাজ হয়েছে যে এই ল্যাংড়া আমটা কোনো গাছ থেকে আসেনি। ঠিক আছে? তো এটা কি পসিবল? পসিবল না। মোটামুটি আমরা কেস দেখে ফেলছি। ঠিক আছে? তো প্রথম সেটটা ছিল যে ডোমেনের সেট, দ্বিতীয়টা ছিল কোডোমেন। সব জায়গায় প্রথমটা কি ডোমেন, কোডোমেন। কি করছে এখানে?
এ সেটটা আমি ডোমেইন সেট বলবো, এ সেটটাকে বলা কোডোমেইন সেট। এবং ডোমেইনের সাথে যার সম্পর্ক হইছে ওদের নিয়ে যে সেট সেটাকে বলা হয় রেঞ্জ। কিন্তু আমি আরেকটা কেস দেখাই, তাহলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবে। ফজলিয়াম গাছ, হিমসাগরাম গাছ, ল্যাংরাম গাছ, ঠিক আছে? আর ধরো এখানে আমি একটা আম্রপালি আম গাছ দিয়ে দিই। ফজলিয়াম আসছে ফজলিয়াম গাছ থেকে, ল্যাংরাম গাছ থেকে আসছে এটা থেকে, এটা আসছে এই জায়গা থেকে। কিন্তু আম্রপালি থেকে কোনো আম আসেনি, ঠিক আছে? এটা পসিবল না, এটাও পসিবল। আম্রপালি গাছ কোনো ফল ধরে নেই, তাহলে এটাও ফাংশন। তাহলে এখানে ডোমেনের সেট কি হবে? ফজলিয়াম, হিমসাগরাম, ল্যাংরাম, তাই না? এটা কি ডোমেন? আর কোডোমেন হবে কি তোমার এ সেটটা, ফজলিয়াম গাছ, হিমসাগরাম গাছ, ল্যাংরাম গাছ, আম্রপালি আম গাছ, এটা কোডোমেন। আর আর রেঞ্জ হবে ফজলিয়াম গাছ, হিমসাগরাম গাছ, ল্যাংরাম গাছ। তাদের সাথে ডোমেনের সম্পর্ক ছিল, অন্য ছিল, সেগুলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? তার মানে রেঞ্জটা আসলে কোডোমেনের একটা উপসেট। এটা কি, এটার উপসেট হচ্ছে রেঞ্জ। মানে অনেক আর এই জায়গায় দেখো তো আমার কি, এই জায়গায় আমার রেঞ্জ আর কোডোমেন সমান না? রেঞ্জও যা কোডোমেনও তা, এই জায়গায় কি রেঞ্জও যা কোডোমেনও তা। তার মানে রেঞ্জ আর কোডোমেন সমান হইলেও হইতে পারে। Okay? হুম, আচ্ছা। তাহলে আমরা ফাংশন বুঝে গেলাম, ঠিক আছে? তাহলে ফাংশনের জন্য আমরা টোটাল সামান্য করে একটা জিনিস দাঁড় করাইতে পারি। ফাংশন হইতে হলে তোমার দুইটা শর্ত মানতে হবে। শর্তগুলো হচ্ছে কি কি? যে একটি এক্স এর রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না। মানে একটি এক্স এর রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না। মানে একটি আম একাধিক আম গাছ থেকে আসতে পারবে না। বুঝতে পারছো? আরেকটা শর্ত কি? কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। মানে কোনো গাছই নাম হইতে পারবে না, মানে গাছটা অবশ্য আমরা গাছ থেকে আসতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, গাছ ছাড়া আম হইতে পারবে না, মানে কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। আচ্ছা, তো আমরা কিছু জিনিস দেখি। তারপরে আমি এটা অন্য লিখি, ঠিক আছে? আমরা তখন ইয়ে ফর্ম দেখছিলাম আর কি,
সেট সেট আকারে দেখছিলাম, এখন আমরা ইকুয়েশন আকারে দেখি। সেট আকারে তো চিনে ফেলবো, দেখলে চিনে ফেলবো। ইকুয়েশন আকারে দেখি, এটা এটা অন্য একটা ফাংশন কি ফাংশন না, এটা আমরা চেক করবো। তো আমরা এক্স এর মান ধরো কত, 20 বসাই, তাহলে কত আসে, এক্স ইকুয়াল 20 বসাইলে এটা আসে না? তার মানে এক্স এর মান ছিল একটা, একটা এক্স এর রেসপেক্টে ওয়াই এর কয়টা ভ্যালু পাইছি? এটা, তাহলে এটা কি ফাংশন? আসলে একটি এক্স এর রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না, তার মানে কি এটা ফাংশন নয়। বুঝতে পারছো? এটা বলো তো। ফাংশন কিনা, ম্যাক্সিমাম এখানে কত, 4 বসায় দেখি। তাহলে কি ওয়াই এর মান কি একটা আসছে, একটা এক্স এর রেসপেক্টে ওয়াই এর মান একটাই আসতেছে, তাহলে এটা কি ফাংশন? এটা হচ্ছে ফাংশন। তারপর আমরা কি দেখতে পারি, এটা ফাংশন কিনা বলো তো। এটা ফাংশন না? হ্যাঁ, হ্যাঁ, এখানে হচ্ছে আমি এক্স এর মান 4 দেই অথবা -4 দেই, ওয়াই মান কি আসে, 4 দিল 4, -4 দিলে পাবো একটা এক্স এর রেসপেক্টে একাধিক ওয়াই, এটা ফাংশন হবে? জি, হ্যাঁ। কে বলছে এটা হবে ফাংশন? এই যে এই কেসই তো, একটা দুইটা এক্স এর রেসপেক্টে একটা ওয়াই পেয়েছি, তো ফাংশন ছিল। এই জিনিসগুলো কনফিউজ হওয়া যাবে না। একটা এক্স এর রেসপেক্টে দুইটা ওয়াই পাওয়া গেলে সেটা ফাংশন না, কিন্তু দুইটা এক্স এর রেসপেক্টে একটা ওয়াই পাওয়া গেছে, ওটা কিন্তু ফাংশন। এই যে দুইটা এক্স এর রেসপেক্টে একটা ওয়াই পাওয়া গেছে ফাংশন, কিন্তু একটা এক্স এর রেসপেক্টে দুইটা ওয়াই পাওয়া গেছে, এটা কিন্তু ফাংশন না। আচ্ছা, তারপর তো মোটামুটি এগুলো মেনটেন করে থাকবো আর কি। তারপর হচ্ছে গ্রাফিক্যাল, গ্রাফ দেখে তুমি ফাংশন কি ফাংশন নাকি ফাংশন নয় বুঝবা কিভাবে? ধরো একটা গ্রাফ আছে এরকম, ঠিক আছে? একটা গ্রাফ আছে এরকম, একটা গ্রাফ আছে এরকম, ঠিক আছে? তো এটা এগুলোর মধ্যে কোন কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না কিভাবে বুঝবা?
এটা বোঝা হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে এক্স অক্ষের লম্ব বরাবর একটা রেখা টানবা। সেটা যদি দুইটা বিন্দুতে ছেদ করে, মানে একের অধিক বিন্দুতে ছেদ করে, তাহলে ওটা ফাংশন না। দেখি, ফাংশন নয়। এটা একটা বিন্দুতে, একটা বিন্দুতে ছেদ করছে, তাই না? আমি যদি সুন্দর করে আঁকি, এটা কি ফাংশন? এটা দুইটা বিন্দুতে ছেদ করছে, এটা ফাংশন না। এটা একটা বিন্দুতে ছেদ করছে, এটা ফাংশন। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার ডোমেন নির্ণয় করা। আমরা ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয়, তো ওগুলা বের করবো আর কি। তো ডোমেন হচ্ছে কি, তোমার এক্স এর যে সকল মানের জন্য তোমার ওয়াই সংজ্ঞায়িত, ঠিক আছে? ওগুলো হচ্ছে ডোমেন। তো তোমার বইতে অনেকগুলো উদাহরণ আছে, আমি কিছু ছোটখাটো এক্সাম্পল দেখাই। ফাংশন দেওয়া আছে, এটা এর ডোমেন বের করতে বলছে। তো আমরা ডোমেন বের করার দুইটা সিস্টেম বের করতে পারি। একটা হচ্ছে ডোমেন, এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত, ওগুলা ডোমেন ডাইরেক্ট বের করে ফেলতে পারি। আবার এভাবে বের করতে পারি যে এক্স এর যে সকল মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত নয়, সংজ্ঞায়িত নয়, ওইটা বাদ দিয়ে ওটাকে মাইনাস করে বের করতে পারি। যেমন ফর এক্সাম্পল, এখানে দেখো তো এই জিনিসটা কখন অসংজ্ঞায়িত হবে, ওয়াইটা কখন অসংজ্ঞায়িত হবে, যখন নিচে জিরো চলে আসবে। না না, মাইনাস আসলে কি অসংজ্ঞায়িত হলো? নিচে মাইনাস আসুক, তোর -2 আসুক, এই জিনিসটা ভ্যালু -2 আসে, সমস্যা কি? ওয়াই তো একটা ভ্যালিড মান তো আসছে। কিন্তু নিচে জিরো চলে আসলে কিন্তু তখন আর আমরা 1/0, এটা কিন্তু তোমার অসংজ্ঞায়িত, তাই না? তার মানে এটার নিচে জিরো হওয়া যাবে না, এরকম ভগ্নাংশ থাকলে নিচে কি জিরো হওয়া যাবে না। তা আমরা লিখি যে এই জিনিসটা জিরো হইতে পারবে না। এক্স ইকুয়াল কত হইতে পারবে না? 10 হইতে পারবে না। তার মানে এক্স ইকুয়াল 10 এটা ছাড়া বাকি সবকিছুর জন্য এটা সংজ্ঞায়িত। আমি দ্বিতীয় দ্বিতীয় ফরম্যাটটা ইউজ করতেছি, যে কোনটার জন্য সংজ্ঞায়িত নয়। এক্স ইকুয়াল 10 এর জন্য সংজ্ঞায়িত না, ওইটা আমি বাদ দিব। তারপর ডোমেনটা এভাবে লিখবো যে ডোমেন সবকিছু এক্স ইজ ইন আর, তো সবকিছু হইতে পারবে, কিন্তু এক্স ইকুয়াল 10 হইতে পারবে না। লিখতে পারবে এক্স ইজ ইন এন, এক্স ইজ ইন আর, এবং এক্স নট। এভাবে লিখতে পারো আর কি, এভাবে না লিখে এভাবে লিখতে পারো, সমস্যা নেই। তারপর ধরো এটা দেখো। হ্যাঁ, কেন 5 হইতে পারবে না কেন? রুটের নিচে শূন্য হইতে পারে না, রুট শূন্য মানে শূন্য। হ্যাঁ, রুটের নিচে মাইনাস হইতে পারবে না, তার মানে x-5 এই জিনিসটা কি শূন্য হচ্ছে ছোট হইতে পারবে না। তার মানে এটা এই জিনিসটা হইতে পারবে না, তার মানে আমার কি হইতে হবে? x=5 অবভিয়াসলি শূন্য হচ্ছে সমান বা বড় হইতে হবে। ওকে, বা x= কি 5 এর চেয়ে সমান বা বড় হইতে হবে। তাহলে আমার ডোমেনটা আমি হবে কি, ডোমেন লিখবো এভাবে।
তারপর তুমি আরেকটা দেখো। এবার সেম আমরা ইয়া খাটাইতে পারি, সম্পর্ক খাটাইতে পারি। তার মানে দুইটা জিনিসের গুণফল শূন্যের চেয়ে সমান, শূন্যের সমান অথবা শূন্যের চেয়ে ছোট। তো দুটো জিনিস শেষ করে সমান তো বুঝলাম যে কোনো একটা শূন্য হইলে সমান শূন্য হয়েছে। তো ছোট হয় কখন, যখন একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? দুটো জিনিসের গুণফল শূন্যের চেয়ে ছোট কখন হয়, যখন একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ হয়। তো আমরা প্রথমটাকে হয় প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ, অথবা দ্বিতীয়টা পজিটিভ, প্রথমটা নেগেটিভ। এখান থেকে আমরা কি পাই? এক্স এর ভ্যালু -2 এর চেয়ে বড় বা সমান, এক্স এর ভ্যালু +2 এর চেয়ে ছোট বা সমান। আর এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, এখানে বলতেছে এখানে এবং হবে, হ্যাঁ এবং। তোমরা দেখো কি লেখা আছে এখানে, যে এক্স এর ভ্যালু -2 এর চেয়ে ছোট কিন্তু আবার +2 এর চেয়ে বড়। এটা কি কখনো পসিবল? কেউ যদি তোমার চেয়ে ছোট হয়, তাহলে সে অবশ্যই তোমার বড় অবশ্যই ছোট হবে, তাই না? কেউ যদি -2 এর চেয়ে ছোট হয়, সে অবশ্যই 2 এর চেয়েও ছোট হবে। তাহলে এই জিনিসটা ইললজিক্যাল, এটা হবে না। তাহলে আমরা এটা নেব। এটা কম্বাইন করে কি লেখা যায়, এক্স আর সাজ দ্যাট এটা কত -2 থেকে বড়, +2 এর চেয়ে ছোট। বুঝছো? তারপর আরেকটা এক্সাম্পল দেখো। এটা মিডল টার্ম করি। কারণ রুটের নিচে অবভিয়াসলি পজিটিভ হইতে হবে। তো দুটো জিনিসের গুণফল পজিটিভ হয় কখন, যখন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, তাই না? হয় দুইটাই পজিটিভ অথবা
ঠিক আছে? দুটোর মধ্যে অথবা লিখবো, অথবা হয় এটা অথবা এটা। এখানে দেখো এক্স গ্রেটার দেন 3, তাহলে এক্স অবভিয়াসলি গ্রেটার দেন 2, তাহলে দুইটা আসলে একই কথাই, আমি এটা নিলাম। আর এখানে থেকে এক্স লেস দেন কত, 3, এক্স লেস দেন 2, তো এক্স যদি 2 এর চেয়ে ছোট হবে তাহলে অবভিয়াসলি 3 এর চেয়ে ছোট হবে, তাহলে এটা হচ্ছে লজিক্যাল, তাই না? তাহলে এখান থেকে এখানে এটা লজিক্যাল পেলাম, এখান থেকে এটা লজিক্যাল পেলাম, যে দুইটা মিলে আমি ডোমেন লিখি অথবা, বুঝছো? তো লগের ক্ষেত্রে তোমার এই লগের পরে হচ্ছে সবসময় পজিটিভ হয়। তো এটাকে আমরা ইয়ে করি, এই জিনিসটা যে এটা এক্স আর এক্স প্লাস টু অবভিয়াসলি জিরোর চেয়ে বড় নিতে হবে, ঠিক আছে? তো ডোমেন কি হবে? এই যে এক্স মানে থাকবে এটা এখানে বেস, ওকে? তো লগের ভিত্তি যে রুল, লগের ভিত্তির ক্ষেত্রে হচ্ছে ভিত্তি কখনো জিরো হয় না। এগুলো কি বুঝাইতে হবে লগের ভিত্তি কেন জিরো হয় না? ভিত্তি হচ্ছে জিরোর চেয়ে বড় হয়, আর ভিত্তি ওয়ান হয় না। আচ্ছা, লগের ব্যাপারটা কেমন আসে, ধরো আমার যদি কখনো এ এরকম থাকে, এ এর উপর পাওয়ার বি, বি ইকুয়াল সি, এটাকে আমরা লগ আকারে কি লিখি, লগ এ সি এবং ইকুয়াল বি, এভাবে লিখি না? লগ কি করে যে এভাবে চিন্তা করে যে এ এর উপর পাওয়ার কত দিলে সি হয়। ফর এক্সাম্পল ধরো লগ টু ফোর, এটা অ্যান্সার কত, টু না? এটা এভাবে চিন্তা করা যায় না, টু এর উপর পাওয়ার কত দিলে ফোর হয়, টু। যেমন লগ 327, এর রেজাল্ট কত? আমরা এভাবে চিন্তা করি, থ্রি এর উপর পাওয়ার কত দিলে 27 হবে, 3 দিলে 27, 3। এবং লগের ভিত্তি যদি 1 হয়, 1 এর উপর পাওয়ার তুমি যত কিছুই দাও না কেন, সেটা 1 ই হবে, এটা কি 1 এ আসবে। এটা তো আমার পারপাস সলভ করতেছে না, তাই না? বুঝতে পারছো? এবং 0 যদি দাও, 1 এর জায়গায় 0 দাও, 0 এর পাওয়ার যতই দাও না কেন সেটাও কি 0 ই হবে। তাহলে এটা আল্টিমেটলি কেমন আসে, 0 পাওয়ার 0 ইকুয়াল, এরকম আসে না? এটা কি কোনো শুদ্ধ জিনিস? না। বা 1 এর ক্ষেত্রে তুমি চিন্তা করো যে লগ 1 1 ইকুয়াল কত হবে? 1 ওভার পাওয়ার কত দিলে 1 হয়? 1 দিলেও 1 হয়, 2 দিলেও 1 হয়, 3 দিলেও 1 হয়। তাহলে আমরা
এরকম লিখতে পারি না, ধরো এই যে লগে 1/1 দিলাম, সেটা ইকুয়াল 1, এটাকে আমি লগ আকারে লিখতে পারি কি লগ 1 ইকুয়াল 1। আর 1/3 দিলে সেটাও 1, তাহলে লগ 3 দিলে লগ 1 ইকুয়াল 3। ঠিক আছে, 1/4 দিলে সেটাও 1, তাহলে কি করে লগ 1 ইকুয়াল। লগ 1 এটা কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, তার মানে এই জিনিসটা ভ্যালিড না। বুঝতে পারছো? সিমিলার প্রবলেমটা হবে জিরোর ক্ষেত্রে। তার মানে আমার লগের ভিত্তি জিরোর চেয়ে বড় হইতে হবে, কিন্তু 1 হইতে পারবে না। বুঝতে পারছো? তাহলে তাহলে আমার যে এটা দেওয়া আছে এটা কি জিরোর চেয়ে বড় হইতে হবে এক্স মাইনাস হাফ, এবং কি হইতে পারবে না। হুম, তো তো এইভাবে এটা ডোমেন ইকুয়াল লিখে ফেলবা, ঠিক আছে? তো তোমার এখানে ডোমেন রেঞ্জ নির্ণয়ের অনেক ম্যাথ আছে। ঠিক আছে? তো আমি দাগায় দিচ্ছি না, তুমি এক নাগাড়ে যতগুলো পারো, 1 2 3 পর্যন্ত, 3 4 পর্যন্ত, এই সবগুলো ডোমেন রেঞ্জ নির্ণয় করা। সাইন এক্স এরটা কি হবে, কজ এক্স এরটা কি হবে, এগুলো নিজে চিন্তা ভাবনা করে বাইর করবা। আমি করাই দিবা এগুলো, তুমি যেটা যেটা পারবা না এগুলো আমি করাই দিব। নেক্সট ক্লাসে আমরা বিপরীত ফাংশন, তারপর অন টু, তারপর আরো কি জানি একটা আছে, একক ফাংশন, এক ফাংশন। তো এই 3 4টা টপিক শেষ করে আমরা ম্যাথ করানো শুরু করবো। তার আগে তুমি একটু দেখে রাখো আর কি কোনটা কোনটা পারো তুমি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।